अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি সবসময় নিজের শর্তগুলো বলে এসেছো তাই না, কিন্তু আজ একটা শর্ত আমি তোমার সামনে রাখছি। তুমি হয় আমার মাকে ক্ষমা করে দাও আর এই বাড়িতে সসম্মানে ফিরিয়ে আনো, না হলে আমি এই বাড়ি থেকে চিরকালের জন্য চলে যাব। আজ রাতের মধ্যে তুমি তোমার সিদ্ধান্ত আমায় জানিয়ে দিও। আয় মালিক, চা ওখানে রাখ। এদিকে আয় তুই। কাঁধে আমার বড্ড ব্যথা করছে, একটু টিপে দে তো এসে। হ্যাঁ, একটু জোরে জোরে কর না। হ্যাঁ মালিক বল। আমার আপনার সাথে কিছু কথা ছিল। না তো বলে ফেল না তাড়াতাড়ি। ওই আজ মৌলিকদাকে আপনি কি উত্তর দেবেন? আমি চাই না যে আপনি একজনের সাথে ন্যায় করুন আর একজনের সাথে অন্যায়। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি তাতে খুব খুশি, কিন্তু এবার পিসিমাকে ব্যাস ব্যাস ব্যাস, আয় এবার এদিকে আয়, এদিকে আয়। মালিক, আপনি আমার কথার উত্তর দিলেন না তো? যদি মৌলিকদা আপনাকে না বুঝে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় তো? আরে কোথাও যাবে না মৌলিক, আমি আছি তো নাকি? আমি বুঝিয়ে বলবো আজকে রাত্রে সবার সামনে, দেখিস। যা। আমি জানি সবাই এটা মনে মনে ভাবছে যে আমি সবাইকে আজ এখানে কেন একসাথে ডেকেছি। আসলে ব্যাপারটা হলো যে এই মৌলিক আজও আমার সামনে খুব বড় একটা প্রশ্ন দাঁড় করায়, ন্যায় বিচার চাইও আমার কাছে। ওর প্রশ্ন হলো যে আমি এই সন্তরীকে আবার এই বাড়িতে নিয়ে আসার, ওর শাস্তিটাকে লাঘব করার অন্যায়টা কেন করলাম। ওর প্রশ্ন হলো আমি সন্তরীর জন্য এমনটা করলাম, কিন্তু দিদি ভাইয়ের জন্য এরকমটা করলাম না কেন? তোকে আমি এর আগেও বলেছি না মৌলিক বারবার, যে যখনই কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করবি ঠান্ডা মাথায় সেটা করবি। আমি দিদিভাইকে যেই শাস্তিটা দিয়েছি সেটা তো তুই দেখেছিস, কিন্তু সেটার পেছনে যে কারণটা ছিল সেটা বোধহয় তুই দেখতে পারিস না। তুই জানিস যে এই এতগুলো বছর ধরে তোর মা আর বাবা আলাদা আলাদা থাকে, তার পেছনে ঠিক কারণটা কি? তার কারণটা হলো ওদের দুজনের মনে নিজেদেরকে নিয়ে আশঙ্কা, অবিশ্বাস। দিদি ভাইয়ের মনে হয় ওর বর তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আর কাঞ্জি বাগেলার মনে হয় দিদি ভাই হয়তো বাবার পক্ষ নেওয়ার জন্য ওকে ধরিয়ে দিয়ে জেলখানায় পুরে দিয়েছে 14 বছরের জন্য। 14টা বছর ও জেলের ভেতরে ছিল এই কারণে। কিন্তু ওরা একজন আরেকজনকে ভালোবাসে, কেননা সে ভালোবাসার চিহ্ন তুই, তাই না? ভালোবাসা জীবনের একটা অন্যতম অংশ বাবা। কিন্তু দুঃখের বিষয় হলো এখানে যে ওদের গোটা জীবনটা ঘৃণা করেই কেটে গেল, আর সেই ঘৃণার ফল তুই কিন্তু ওদের অবৈধ সন্তান নোস। মা বাবার এই ভালোবাসার উপর তো যথেষ্ট অধিকার রয়েছে, যে অধিকারটা কিন্তু তুই এখনো পাসনি। তুই জানিস কেন? ঘৃণার কারণে। আর যতক্ষণ এই ভালোবাসা থেকে ঘৃণাটা বেরিয়ে না যাবে, তুই ওদের ভালোবাসাও কখনো পাবি না। বুঝতে পারলি আমি কি বললাম? আর এই ঘৃণাটা তখনই দূর হবে যখন এটা দুজন একসঙ্গে থাকবে, একসঙ্গে থেকে একে অপরকে চিনবে, জানবে, তবেই এটা সম্ভব, তাই না? না হলে নয়। হ্যাঁ, আর তাছাড়াও তুই তো আমাকে বললি
যে আমি অন্যায় করেছি, কিন্তু যেহেতু আমি তোর বাবা, আমার তো এরকমটা মনে হচ্ছে যে আমি একেবারে ঠিক কাজ করেছি। কিন্তু এখনো তুই আমার কথাটা ঠিক মতো নিতে পারলি না। এবার তুই বল তোর সিদ্ধান্তটা কি? আমি শোনার জন্য প্রস্তুত। বাবা, তুমিই তো বলেছিলে না যে আমি আমার মা বাবার ভালোবাসার অংশ? আমার মা ভালোবেসেছিল, কোনো ভুল করেনি বাবা। তাহলে এই শাস্তি কেন? আলাদা আছে কেন? জীবনে ভালোবাসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমিই তো বলেছিলে, বলো। এবার কথা হলো তোমার থেকে সত্য লুকোনোর, সেটা তো সন্তুও করেছে। আমার মা তোমাকে খুব ভালোবাসে বাবা, তোমাকে কষ্ট দিতে চায়নি মা। কিন্তু যদি সন্তু সেই শাস্তির জন্যই ক্ষমা পেয়ে গিয়ে থাকে, তাহলে আশা করব যে তুমি আমার মাকেও ক্ষমা করে দেবে। ব্যাস, এর থেকে বেশি আমি কিছু বলবো না। যাক বাবা, বাড়ি ছেড়ে তো তুই যাবি না। হ্যাঁ ভাই, বাড়ি ছেড়ে হয়তো যাবে না, কিন্তু যাওয়ার আগেই একটা খুব বড় প্রশ্ন দাঁড় করিয়ে গেল। বাড়ি না গোয়াল ঘর, যতই পরিষ্কার করো ধুলো আর কিছুতেই যায় না। আর এই কম্বলটাকে তো আজ আমি পুড়িয়েই ফেলবো। এটা কি? আরে এর থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে না আমাদের বাড়ির চাকরগুলোও থাকে। আরে এর থেকে বেশি ভালো হতো ভাই যদি আমায় জেলে দিত। এই কিছু সবজি এনেছি আর কিছু শাকও এনেছি। আমি ফ্যাক্টরিতে যাব। হ্যাঁ, তুমি ভালোবাসো তো, তাই নিয়ে এসেছি। আশা করছি যে তুমি রান্না করতে এখনো ভুলে যাওনি। আর এমনিতেও তুমি যবে থেকে এখানে এসেছো, লীলা কাকিমার বাড়ি থেকে যে রান্না আসে সেটা আমার ভালো লাগে না। তাই তুমি রান্নাটা করো, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি নিজে নিজেই রান্না করে নেব। আর তাছাড়া তোমার ওই লীলা কাকি যা রান্না করে না, তার থেকে তো গোবরও ভালো। হাতে ঘা লাগছে? হ্যাঁ, এখনো বদলাওনি তুমি। এই কাঞ্চি বাগেলা, এই অহংকার কখনো যাবেও না, বুঝেছ? এগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়া, কিন্তু তোমার মতো এমন মানুষ সেসব বুঝবে না। আর তাছাড়া অপরাধীকে তো মেজাজ দেখানোই উচিত। ভাইয়ের বাচ্চাটাকে তুলে আনার পর ওকে যদি তুমি নিজের কাছে নিরাপদে রাখতে না, তাহলেও ক্ষমা করে দিতাম। যখনই আমি তোমাকে দেখি না কাঞ্চি বাগেলা, তখনই আমার ভাইয়ের ওই মরা বাচ্চাটার কথা মনে পড়ে।
ওকে আমি মেরে ফেলিনি। আমি সবে জানতে পারলাম যে ও মালিকের ছেলে, না হলে নিজের সন্তান ভেবে ওকে আমি তুলে নিয়ে যেতাম। আর 3 দিন আগেও আমার ছেলের আমি শোক পালন করছিলাম। আর সত্যি কথা বলবো তরু, যদি আমি জানতে পারতাম যে এই ছেলেটা সুভদ্রা আর ধর্মরাজ মাহিয়া বংশীর সন্তান, তাহলে ওই সন্তানকে আমি আরো ভালোভাবে মানুষ করতাম, ওকে আরো আদর যত্ন করতাম। হ্যাঁ মোহিত, তুই বারবার টাইম আর জায়গা কেন জিজ্ঞাসা করছিস? আরে ওখানেই, তুই শুধু টাইমে চলে আসবি, লেট করবি না কিন্তু। হ্যাঁ হিতেন দাদা, হ্যাঁ 1 সেকেন্ড হোল্ড কর। হিতেন দাদা, আমি তোমার সব বন্ধুদের নাম লিখে দিয়েছি, আর কারুর নাম লিখতে হলে বলো। না, সবার নাম আছে, ঠিক আছে। হ্যাঁ বল। এখানে সব জায়গায় ফুল লাগানো চাই, বুঝেছো? 1 মিনিট দাদু। হ্যাঁ বলো। সবার প্রথম সবুজ ফুল, তারপর হলুদ ফুল, তারপরে লাল ফুল। আরে শান্তু, তাড়াতাড়ি আয় না, তোরালের শাড়ি পছন্দ করতে হবে। কোথায় গেলি? রাঁধুনিকে রান্নাগুলো বলে দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, দেখ এই শাড়িটা তোরালকে ভালো লাগবে। হ্যাঁ খুব ভালো। আর আমার জন্য দিদা? আরে বাহ, আরে মেঘনা যে বললো তুই পরশুদিন আসবি। হ্যাঁ, কিন্তু আমি মেঘনামাকে জিজ্ঞেস করলাম যে হিতেনদার বিয়ে, আমি একটু তাড়াতাড়ি চলে যাই, মা হ্যাঁ বলে দিল, তাই চলে এলাম। ঠিক করেছিস, ঠিক করেছিস। আর দিদি, মেঘনা মাসি খুব ভালো, ভালো হয়েছে তুমি চলে এসেছো। তুমিও শাড়ি পছন্দ করো। আরে সন্ত আছে তো, সন্ত যেই শাড়িটা পছন্দ করবে সেটাই পরবো। ঠিক আছে। এই শাড়িটা খুব সুন্দর, পিসিমাকে খুব সুন্দর লাগবে, তাই না মা? এই শাড়িটা চলবে না। তার কারণ দিদিভাইয়ের হলুদ রং পছন্দ। দিদি, তুই এখানে? হ্যাঁ, তোকে দেখতে ইচ্ছে হলো। দাদু বলল যে বিয়ের বাড়ি অনেক কাজ থাকবে, তাই চলে এলাম। হাই কাদ্দু। আরে তোরাল বৌদি, চলে এসো। জয় শ্রীকৃষ্ণ ধর্মরাজ বাবু। আরে সমিল ভাই, জয় শ্রীকৃষ্ণ। এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। ধর্মরাজ বাবু, আমি তো নিমন্ত্রণ করতে এসেছি যাতে আপনি আপনার পরিবার আর আপনার পুত্রকে নিয়ে আমার বাড়িতে এসে আমার তোরালকে পুত্রবধূ করে আপনার বাড়িতে নিয়ে আসেন, এই আর কি। এই অর্জুন খেমি আর হিতেনদাকে একসাথে দেখলে রেগে যায় কেন? ওর মুখ দেখলেই সেটা স্পষ্ট বোঝা যায়। যত সব বাঁদর বাচ্চাগুলো রাস্তার মাঝখানে খেলছে, মাঠ পেয়েছে যেন। কত দাম? এই বাঁদর, দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। দাঁড়া বলছি। কোথায় যাচ্ছিস? তুই মারলি গুলিটা? বল বল। আমি জেনে বুঝে ছুঁড়েছি না কি, সেটা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এবার একটা কাজ করি, এবার আমি তোকে গুলি দিয়ে মারবো, হ্যাঁ? তারপর আমিও বলবো ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, হবে তো? ছাড়ুন না আপনি, বাচ্চারা তো এরকম করতেই থাকে। এই বাচ্চাটা কি তোর? না তো, তাহলে সালিশি করছিস কেন? হ্যাঁ, নিজের কাজে মন দে। এই একটা কথা মনে রাখিস, বুঝেছিস? এরপর যদি আবার তোকে দেখেছি না এরকম রাস্তার মাঝখানে, তাহলে তোর পা ভেঙে সেটা দিয়ে খেলবো ডাঙ্গুলি, বুঝেছিস? যা যা বলছি, বেরো, দূর হ।
আপনি যেমন বলেছিলেন দিদি, একদম তেমনই লকেটটা বানিয়েছি। হ্যাঁ, আমার ভাইয়ের ছেলে তো হীরের টুকরোই। আমার ভাইপোর জন্য এরকম লকেট তো আমাকে বানাতেই হতো। ওকে গিয়ে পরিয়ে দিই। ওই বাচ্চাটার গলায় তো ওই লকেটটাই ছিল যেটা আমি জন্মের সময় ভাইয়ের ছেলেকে পরিয়েছিলাম। কিন্তু ভাইয়ের বাচ্চাটা তো মরে গিয়েছিল। কিন্তু তাহলে এই লকেটটা? আচ্ছা, এক্ষুনি যে বাচ্চাটা এখানে ছিল সে কোথায় গেল? ছাড়ুন না আপনি, বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে। আমাকে কিছু শেখাতে হবে না। ওই যে বাচ্চাটা গেল, সে কোথায় থাকে? ওর বাবা মা কারা? আরে পাশে যে বাড়িটা আছে না, ওই বাড়িরই বাচ্চা। যান, দেখতে পাবেন। হ্যাঁ মা, ওই মহিলা আমাকে মারার চেষ্টা করেছিল, তাই আমি পালিয়ে এলাম। তো তুই করেছিস না বাবা? তুই কেন ওটা ছুঁড়ে মারলি? এই কান মোলা না খেলে শুধু কথায় মানবে না। এদিকে আয়, এদিকে আয়। কতবার বলেছি তোকে যে এই লকেটটায় হাত দিবি না, কিন্তু তোর মাথায় আর ঢোকে না। যা, নিয়ে যা ওকে ভেতরে। চল বাবা। আপনি মগনলাল বাবু? আরে বড়দিদি আমার বাড়িতে? আরে বসুন বসুন। আরে এক গ্লাস জল আনো। ওসবের দরকার নেই। ওই যে বাচ্চাটা, বড়দিদি ও ভুল করে ফেলেছে। আমি ওকে এক্ষুনি বকেছি। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। না না, সেসব ঠিক আছে। আমার এই লকেটটা চাই। ওটা আমার খুব পছন্দ হয়েছে। বড়দিদি, এই লকেটটাকে আপনি দেখতেই পারেন, কিন্তু ভুল বুঝবেন না, আমায় ক্ষমা করবেন। এটাকে বেচতে পারবো না। আজকাল এরকম লকেট কোথায় আর পাওয়া যায়? এটা খুব পুরনো লকেট। এটার যে ডিজাইন না, সেটা প্রায় 20 বছরের পুরনো। 20 বছর আগেই তো আমি ওই লকেটটা বানিয়েছিলাম। এই লকেটটা আপনি কোথায় পেয়েছেন? 20 বছর আগে ভারদৌলি গ্রামের ভগবতী বৌদি এই লকেট আমার কাছে বন্ধক রেখেছিল। দেখুন, এই লকেটটা আমার খুব পছন্দ হয়েছে। আপনি যত টাকা চান আমি সেটাই দেব। কিন্তু যদি ভগবতী বৌদি এটা ফেরত নিতে আসেন, তখন আমি ওনাকে কি বলবো? আমি বলছি কি, 20 বছর হয়ে গেল, এখনো তো ছাড়াতে এলো না। তাহলে এখন আর কি আসবে? ওনার যখন পছন্দ হয়েছে তো বিক্রি করে দিন না ওনাকে। ঠিক আছে, যখন এই লকেটটা কেনার জন্য আপনি এতটাই ইচ্ছা প্রকাশ করছেন, তাহলে এই লকেট আজ থেকে, এই মুহূর্ত থেকে আপনার হলো। এটাই সেই লকেটটা, সেই একই ডিজাইন। 20 বছর আগে যেটা আমি ভাইয়ের ছেলেকে পরিয়ে দিয়েছিলাম, আর যাকে কাঞ্চি নিজের ছেলে ভেবে তুলে নিয়ে গিয়েছিল। তার মানে মারা যাওয়ার আগে ভাইয়ের ছেলে ভগবতী নামের কারোর কাছে ছিল।